আগরপাড়া নেতাজি শিক্ষায়তন ফর গার্লসের পক্ষ থেকে আজ 15ই আগস্ট ভারতবর্ষের ৭৩তম স্বাধীনতা দিবসে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আমার প্রিয় ছাত্রীরা, তোমরা এবং আমরা সকলেই আজ গৃহবন্দী। কোভিড-19 নামের এক ভাইরাস আজ আমাদের স্বাধীন জীবনযাত্রাকে এক কড়া চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। প্রতিদিনের স্কুলে যাওয়া আসা, টিফিনের সময় তোমাদের কোলাহল, ছোটাছুটি সব কিছু থেমে গেছে গত কয়েক মাস ধরে। নিস্তব্ধ হয়ে আছে গোটা স্কুল বিল্ডিং। ক্লাসরুমের দেওয়ালগুলো মন খারাপ করে দিন গুনছে তোমাদের। এমনই এক সময় আমরা স্বাধীনতা দিবস পালন করছি এক ভিন্ন আঙ্গিকে। তোমরা জানো, আত্মবলিদানের এক দীর্ঘ রক্তাক্ত পথ পেরিয়ে অনেক প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই পরম আকাঙ্ক্ষিত স্বাধীনতা। এসো আমরা সবাই মিলে সেই বীর যোদ্ধাদের কৃতজ্ঞতা ও প্রণাম জানাই। আজ আমরাও এক অভূতপূর্ব লড়াইয়ে সামিল। যদিও বীর স্বাধীনতা যোদ্ধাদের মহান আত্মত্যাগের তুলনায় আমাদের এই লড়াই অতি তুচ্ছ, তবুও তাঁদেরই আদর্শ সংগ্রাম থেকে শিক্ষা লাভ করে প্রযুক্তি আর বিজ্ঞানের আশীর্বাদ মাথায় নিয়ে এই নতুন স্বাধীনতা যুদ্ধে আমাদের জিততেই হবে। পৃথিবী দ্রুত বিপদমুক্ত হবে এই আশা রেখে সকলকে আমার শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে অনন্য। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে, কয়লা খাদানে পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচে ও হাড়ের ফসফেটে, খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিযান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। আমার ভারতবর্ষ স্বদেশ, আমার স্বপ্ন, তোমাতে আমরা লুকিয়া যাই। ধন্য
বীর শহীদের রক্তে রাঙানো আমাদের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। একদিকে অহিংস অসহযোগ, অন্যদিকে সশস্ত্র সংগ্রাম, গুপ্ত সমিতি গঠন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে চাপ সৃষ্টি। দিনটা ছিল 1930 সালের 8ই ডিসেম্বর। রাইটার্স বিল্ডিং কাঁপিয়ে দেওয়া প্রচণ্ড গুলির শব্দ। বিনয়, বাদল, দীনেশ। কারা বিভাগের আইজি সিম্পসনকে হত্যার অপরাধে ধরা পড়েন দীনেশ গুপ্ত। 1931-এর 7ই জুলাই তার ফাঁসি হয়। চিরবিদায়ের পূর্বে মাকে চিঠিতে লিখেছিলেন, যে মরণকে একদিন সকলকেই বরণ করিয়া লইতে হইবে, সে আমাদের হিসাবের 2 দিন আগে আসিল বলিয়াই কি আমাদের এত বিক্ষোভ, এত চাঞ্চল্য? যে খবর না দিয়া আসিত, সে খবর দিয়া আসিল বলিয়াই কি আমরা তাহাকে পরম শত্রু মনে করিব? ভুল ভুল। মৃত্যু মিত্ররূপেই আমার কাছে দেখা দিয়েছে। আমার ভালোবাসা ও প্রণাম জানিবে। ইতি তোমার নসু। যে মহৎ প্রাণের অনুপ্রেরণায় করেঙ্গে ইয়া মরেঙ্গে মন্ত্রোচ্চারণে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আসমুদ্র হিমাচলের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন, তিনি মহাত্মা গান্ধী। I offer you peace. I offer you love. I offer you friendship. I see your beauty. I hear your need. I feel your feelings. My wisdom flows from the highest source. I salute that source in you. Let us work together for unity and peace. মহাত্মার আহ্বানে সাড়া দিয়ে
পুরুষদের পাশাপাশি নারী বাহিনীও হাতে হাত মিলিয়ে অসহযোগ আইন অমান্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। একদিকে যেমন ছিলেন সরলা দেবী চৌধুরানী, বাসন্তী দেবী, উর্মিলা দেবী, নেলি সেনগুপ্তা, কনকলতা বড়ুয়ার মতো মহীয়সীরা, অন্যদিকে ছিলেন উষা মেহতা, সুচেতা কৃপালিনী, সরোজিনী নাইডু, সারদাবেন প্যাটেল ও মাতঙ্গিনী হাজরার মতো বীর রমণীরা। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি, যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার 2 হাতের 10 আঙুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানেই হে জননী তুমি। আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে। আজও গিরিরাজ রয়েছে প্রহরে, গিরি 3 দিক নাচিছে লহরে, যায়নি শুকায় গঙ্গা গোদাবরী, এখনো অমৃত বাহিনী। প্রতি প্রান্তর, প্রতি গুহাবন, প্রতি জনপদ, তীর্থ অগুণন কহিছে গৌরব কাহিনী। Freedom brings responsibilities and burdens, and we have to face them in the spirit of a free and disciplined people. দেশ জননীর বীর সন্তান ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বাঘা যতীন, ভগৎ সিং, সূর্য সেনের মতো, লীলা নাগ, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো বীর রমণীরাও ব্রিটিশদের আতঙ্কিত করেছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের বীর বিপ্লবী প্রীতিলতা মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে যোগদান করেছিলেন সশস্ত্র সংগ্রামে। 1932 সালের 24শে সেপ্টেম্বর 7 জন বিপ্লবীর সঙ্গে চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন। ব্রিটিশ পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বোমা বিস্ফোরণে আহত হন, কিন্তু ধরা পড়ার আগেই পটাশিয়াম সায়ানাইড খেয়ে মৃত্যুবরণ করেন। তার ডাকনাম ছিল রানী। মাকে লিখিত এক পত্রে তিনি বলেছেন, মাগো, আমি তোমার ডাকে সাড়া দিতে পারলাম না, আমায় তুমি ক্ষমা করো। তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম। আমি স্বদেশ জননীর চোখের জল মুছাবার জন্য বুকের রক্ত দিতে এসেছি, নইলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না। যাবার আগে আরেকটিবার তুমি আমায় স্বপ্নে দেখা দিও। ইতি, তোমার রানী। এ দেশ আমার গর্ব, এ মাটি আমার কাছে সোনা। এখানে মুক্তির লক্ষ্যে হয় মুকুলিত আমার সহস্র সাধ, সহস্র বাসনা। এখানে বিচিত্র স্রোত মুক্তির একাগ্র লক্ষ্যে আসে। আজকের তুরঙ্গ ইতিহাসে দেশপ্রেম বলকা ধরে। পদক্ষেপ কেবলই চঞ্চল, গ্রামে গঞ্জে শহরে বাজারে দুর্জয় সংকল্প নেয় হাজারে হাজারে। মৃত্যু কিরণ পথে হয়ে জড়ো, নতুন জন্মের ডঙ্কা বাজে, বেদনায় পৃথ্বী থর থর। এই দেশ আমার গর্ব, এই মাটি আমার চোখে সোনা। আমি করি তারই জন্ম বৃত্তান্ত ঘোষণা।
আর এক অগ্নিস্ফুলিঙ্গের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, রাসবিহারী বসুর মতো বীর বিপ্লবীদের সহযোগিতা ও বিদেশি সাহায্যে বলীয়ান হয়ে দিয়েছিলেন দিল্লির দখলের ডাক। বীর দর্পে উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, One individual may die for an idea, but that idea will after his death incarnate itself in 1,000 lives. That is how the wheel of evolution moves on, and the ideas and dreams of one nation are bequeathed to the next. বীরের রক্তস্রোত, মাতার অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলাই হবে হারা? স্বর্গ কি হবে না কেনা? বিশ্বের ভাণ্ডারে শুধিবে না এত ঋণ? রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন? নিদারুণ দুঃখ রাতে মৃত্যুঘাতে মানুষ চূর নিল যবে নিজ মর্ত সীমা, তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা? দেশ দেশ নন্দিত করি মন্দ্রিত তব ভেরি, আসিল যত বীর বৃন্দ আসন তব ঘেরি, দিন আগতই ভারত তবু কই, দিন আগতই সে কি রহিল লুপ্ত আজ সব জন পশ্চাতে, লোক বিশ্বকর্ম ভার মিলে সবার সাথে, প্রেরণ কর ভৈরব তব দূর যায় হে, জাগ্রত ভগবান হে, জাগ্রত ভগবান। বিঘ্ন বিপদ দুঃখ দাহন তুচ্ছ করিল যারা, মৃত্যু গহন পার হইল টুটিল মোহকারা, দিন আগতই ভারত তবু কই, দিন আগতই নিশ্চল নির্বীর্য বাহু কর্ম কীর্তিহীনে, ব্যর্থ শক্তি নিরানন্দ জীবন ধন দিনে, প্রাণ দাও প্রাণ দাও 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 প্রাণ হে, জাগ্রত ভগবান হে, জাগ্রত ভগবান। নূতন যুগ সূর্য উঠিল ছুটিল তিমির রাত্রি, তব মন্দির আঙ্গন ভরি মিলিল সকল যাত্রী, দিন আগতই ভারত তবু কই, দিন আগতই। পরম আকাঙ্ক্ষিত আগুন, বহুদিন ঘর ছাড়া তুমি, কতবার কতভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে, পাইনি। কত চিঠি লিখেছি তোমার নামে, কতবার কাতর ডাক পাঠিয়েছি তোমাকে উদ্দেশ্য করে। আগুন, কোথায় হারালে আগুন, কোথায়? আজ তোমাকে ডাক পাঠাচ্ছে আমার হৃদয়, আমাদের হৃদয়। তোমাকে খুঁজছে আমার সময়, আমার স্বদেশ, আমার স্বজন। पर मत भूलो सीमा पर वीरों ने है प्राण गवाए, कुछ याद उन्हें भी कर लो।
কখনো তুমি বুড়ি বালামের তীরে জ্বলে ওঠা বাঘা যতীন, কখনো তুমি বিদেশের মাটি থেকে হাজার হাজার সৈন্যের নেতৃত্ব দিয়ে এগিয়ে আসা নেতাজি সুভাষ। তোমাকে দেখেছি ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের শোণিত পিপাসু তরবারির ঝলকে, তোমাকে দেখেছি তিতুমিরের বাঁশের কেল্লার দুর্দমনীয় দুঃসাহসে, তোমাকে দেখেছি জালিয়ানওয়ালাবাগের নৃশংসতায়। বহুদিন আর দেখা হয়নি তোমার সাথে। কোথায় হারালে আগুন, কোথায়? চারপাশের গাঢ় অন্ধকার ক্রমশ গাঢ়তর হয়ে উঠছে। আমার সময়, আমার স্বদেশ, আমার স্বজন তোমাকে খুঁজছে, ভীষণভাবে খুঁজছে। ফিরে এসো আগুন, ফিরে এসো। কার ঘরে প্রদীপ জ্বলেনি, কার বাছার অন্ন মেলেনি, কার নেই আশ্রয় বর্ষায়, দিন কাটে ভাগ্যের ভরসায়। কার ঘরে প্রদীপ জ্বলেনি, কার বাছার অন্ন মেলেনি, কার নেই আশ্রয় বর্ষায়, দিন কাটে ভাগ্যের ভরসায়। जो लौट के घर न आए, जो लौट के घर न आए, ऐ मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। ऐ मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। थी खून से लथपथ काया, फिर भी बंदूक उठा के 10-10 को एक ने मारा, फिर गिर गए होश गवा के। जब अंत समय आया तो जब अंत समय आया तो कह गए कि अब मरते हैं। खुश रहना देश की प्यारो, खुश रहना देश के प्यारो। अब हम तो सफर करते हैं, अब हम तो सफर करते हैं। क्या लोग थे वो दीवाने, क्या लोग थे वो अभिमानी। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। तुम भूल न जाना इसको, इसलिए सुनो ये कहानी। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जय हिंद, जय हिंद की सेना, जय हिंद, जय हिंद की सेना। जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद।